আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত বিন আহসান। আমি এখন এসেছি আমাদের সাতক্ষীরায় নিজের বাসাতে, গ্রাম্য বাসাতেই। আলহামদুলিল্লাহ, আমি এখন আমাদের সবজি ক্ষেতগুলো আমরা নিজেরাই উৎপাদিত করে থাকি। আমার পিতা উৎপাদন করে থাকেন, সেই সবজি ক্ষেত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ধনিয়া পাতা গাছ। ধনিয়া পাতা গাছ রয়েছেন, আর ফুলকপি চারাগুলো রয়েছেন। এখানে আলুর গাছগুলো লাগানো হয়েছে, সামনে পেঁয়াজ লাগানো আছে, এ সাইডে ওলকপি এবং সাথে বেগুনের চারাগুলো দেওয়া রয়েছে। আলহামদুলিল্লাহ, এ সাইডে এটা যে এই বাগানটা দেখছেন, এটা হলো বেগুনের চারা। এটা হলো সাদা বেগুন, বাল্ব বেগুন যাকে বলে, খেতে অনেক সুস্বাদু। সাথে সাথে এর সাইডে যে দেখছেন, এটা হলো পাতাকপি, পাতাকপির চারা। আলহামদুলিল্লাহ, এটা পাতাকপি, এটা বল মাথা বলে। এগুলো সবই পাতাকপির জায়গা ইনশাল্লাহ। এই সাইডে ধান ক্ষেত রয়েছে। ধান খেতে আমরা দেখতে পাচ্ছি এই ধানগুলো অন্য জায়গাতে লাগিয়ে দেওয়া হবে পরবর্তীতে ইনশাল্লাহ। এটা হলো ওলকপি বলে। এই ওলকপিগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে, যেখানে ছোট 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 অনেক ওলকপিগুলো হয়েছেন। এই যে একটা আপনাকে দেখাই, অনেক সুন্দর সুন্দর ওলকপিগুলো হয়েছেন এই সাইডে। এটা পূর্ণাঙ্গটা ওলকপি ক্ষেত। এটা আমরা নিজস্বভাবে এটাকে করি, নিজস্বভাবে লাগিয়ে থাকি ইনশাল্লাহ। আমার পিতা এটাকে লাগিয়ে থাকেন। এটা একটা বড় ওলকপিগুলো বড় হচ্ছে, আমরা দেখাই। ওলকপিগুলো বড় হচ্ছে, ওই একটা বড় হয়েছে ইনশাল্লাহ। বড়টা আরও কাছে গিয়ে দেখাই। এই ক্ষেতটা হলো ফুলকপি ক্ষেত। এখানে ফুলকপিগুলো হয়ে থাকেন ইনশাল্লাহ। অনেক সুন্দরভাবে এখানে ফুলকপিগুলো হয়ে থাকেন। হ্যাঁ, এখন নতুন হচ্ছে, এখনও কাটা হয় নাই, তবে একটা ফুলকপি এখানে আমরা দেখাতে পারি আপনাদেরকে। সুন্দর করে একটা ফুলকপি এখানে হচ্ছেন। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। তো এটা পূর্ণাঙ্গটাই হলো ফুলকপি ক্ষেত। এটা ফুলকপি হয়ে রয়েছেন ইনশাল্লাহ। এটা হলো বিটকপির চারা, যার নিচে হয় এটা উঠে লাগিয়ে দিতে হবে। নিচে লাল লাল বিটকপিগুলো হয়, মিষ্টি মিষ্টি লাগে, অনেক সুন্দর খেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এছাড়াও আমরা যে বেগুন দেখে আসলাম, বেগুন গাছ দেখে আসলাম, এই বেগুনের সাইজটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, তবে এখানে একটা বেগুনের সাইজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা ফুলকপি গাছ, মধ্যে পালং শাক দেওয়া রয়েছে এগুলো ইনশাল্লাহ। সামনে যেটা দেখছি এটা টমেটো ক্ষেত। আলহামদুলিল্লাহ, এগুলো হলো টমেটো ক্ষেত। এই যে আমরা একটা টমেটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখনও গাছে তেমনভাবে ধরি নাই। এই যে সুন্দরভাবে এখানে টমেটোগুলো ধরছে দেখতে পাচ্ছি আমরা। এভাবে সুন্দর একটা টমেটোর ক্ষেত এভাবে আলহামদুলিল্লাহ। সব মিলে আপনাদেরকে বলে রাখি, এগুলো আমরাই চাষাবাদ করে থাকি আলহামদুলিল্লাহ। আমার পিতা এগুলো চাষাবাদ করে থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে তুলনামূলক আমি যে ঢাকা নারায়ণগঞ্জে থাকি, সে তুলনায় সাতক্ষীরায় জিনিসের দাম অনেকগুলো কম আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদেরকে এই নিয়ামত বাড়িয়ে দেন এবং বারাকা দান করেন। আল্লাহ হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আরাফাত বিন আহসান। আমার বাসা সাতক্ষীরাতে। আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসায়, নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসার শিক্ষকতার দায়িত্ব পালন করি। পাশাপাশি আমি আপনার ঢাকা বায়তুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলীর নিয়মিত মাসিক খতিব। এছাড়াও আমি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গাতেই ওয়াজ মাহফিল করে থাকি, এমনকি ইন্ডিয়াতেও বহু প্রোগ্রাম করে থাকি। গত বছরে প্রায় আল্লাহ চাইলে আপনাদের দোয়ায় 30-40টা প্রোগ্রাম আমি ইন্ডিয়াতে করেছিলাম। এবছরও বহু মানুষ আমাকে সেখানে দাওয়াতের জন্য আহ্বান করেছেন, কিন্তু কিছু সমস্যার কারণে এবছর যাইতে পারিনি ইনশাল্লাহ। তবে দেশেও অনেক প্রোগ্রাম এবছর করতেছি ইনশাল্লাহ। সব মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সামান্য দিনী খেদমতগুলো কবুল করে নেন এবং এর বিনিময়ে আমাদেরকে পরকালীন পথগুলোকে সহজ করে দেন, দুনিয়ার জীবনে নিরাপত্তা দান করেন। এ দোয়া আল্লাহর নিকটে করি, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।